আসসালামু আলাইকুম। আবার সেই ধর্ষণ প্রসঙ্গ। ওই রাতে অস্বাভাবিক কিছু চোখে পড়েনি রেইনট্রির কর্তৃপক্ষ। বনানীর হোটেল রেইনট্রিতে ২৮শে মার্চ রাতে অস্বাভাবিক কিছু চোখে পড়েনি দাবি করলেন হোটেলের জেনারেল ম্যানেজার ফ্র্যাঙ্ক ফরগেট। শনিবার সকাল ১০:৩০টায় সাংবাদিকদের কথা বলেন তিনি। ম্যানেজার ফ্র্যাঙ্ক ফরগেট বলেন, ওই দিন অর্থাৎ ২৮শে মার্চ ৫৮ জন স্টাফ হোটেলটিতে কাজ করেছেন, তবে তাদের কারো চোখে অস্বাভাবিক কিছু চোখে পড়েনি। হোটেলে এক্সিকিউটিভ ইন্টারনাল অপারেশন ইআইও ফারজানা আরা রিমি বলেন, অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মানবাধিকার কমিশন অস্বাভাবিক কিছু পায়নি। তিনি বলেন, ঘটনার দিন অস্ত্র ফ্রন্ট ডেস্কে জমা দিয়ে হোটেলে প্রবেশ করেছিল সাফাত, সাদমান, নাইমরা। ফলে ধর্ষণের শিকার দুই তরুণী অস্ত্রের মুখে ধর্ষণের যে অভিযোগ তা মিথ্যা। তিনি আরও বলেন, হোটেলের প্রতিটি রুম সাউন্ড প্রুফ, ফলে রুমের মধ্যে কেউ চিৎকার করলেও তা বাইরে থেকে শোনার উপায় নেই। গেল ৬ মে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ এনে বনানী থানায় মামলা করেন দুই তরুণী। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৮শে মার্চ পূর্ব পরিচিত সাফাত আহমেদ ও নাইম আশরাফ ওই দুই তরুণীকে জন্মদিনের দাওয়াত দেয়। এরপর তাদের বনানীর রেইনট্রি হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই তরুণীকে হোটেলের একটি কক্ষে আটকে রেখে মাথায় অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ করে সাফাত ও নাইম। এ ঘটনায় সাফাতের গাড়িচালক বিল্লালকে দিয়ে ভিডিও করানো হয় বলেও উল্লেখ করা হয়। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।